পেঁপে বাগানে এসে একটি জিনিস লক্ষ্য করলাম, আর সেটি দেখে আমার মনটা একেবারে খারাপ হয়ে গেল। এই পানিগুলো যদি এখন পেঁপের জমি থেকে বের না করা হয় তাহলে পেঁপে গাছগুলো মারা যাওয়ার সম্ভাবনা রয়েছে। আসসালামু আলাইকুম। বৃষ্টি সবার আনন্দের নয়, এই ভিডিওটি তার বাস্তব প্রমাণ। আসলে কিছুক্ষণ আগে অতিরিক্ত বৃষ্টি হয়েছে এবং এর সাথে ঝড় হয়েছে। তো আমাদের যে পেঁপে গাছগুলো রয়েছে, এই পেঁপে গাছগুলো ঝড়ের কারণে পেঁপে গাছগুলো একপাশে হেলে গিয়েছে এবং বৃষ্টির কারণে পেঁপের জমির মধ্যে অতিরিক্ত পানি বেঁধে গিয়েছে। তো সেই পানিগুলো বের করার জন্যই আমি বাড়ি থেকে দ্রুত কোদাল নিয়ে বের হয়ে গিয়েছি এই পানিগুলো হাতাল কেটে বের করার জন্য। আপনারা ভিডিওতেই দেখতে পাচ্ছেন যে পেঁপের জমির মধ্যে কি পরিমাণ পানি বেঁধে রয়েছে। এই পানিগুলো যদি এখন পেঁপের জমি থেকে বের না করা হয় তাহলে পেঁপে গাছগুলো মারা যাওয়ার সম্ভাবনা রয়েছে। আমি যেহেতু উঁচু জমিতে পেঁপে চাষ করেছি, ইনশাল্লাহ এই পানিগুলো জমি থেকে খুব সহজেই খুব দ্রুতই সরে যাবে। এজন্যই আমি আপনাদেরকে বলতে চাই, পেঁপে চাষের জন্য অবশ্যই উঁচু জমিকে নির্বাচন করবেন। আপনারা ভিডিওতেই দেখতে পাচ্ছেন পেঁপে গাছগুলোর বর্তমান অবস্থা কেমন রয়েছে। আলহামদুলিল্লাহ সমস্ত পেঁপে গাছেই ফুল ফল আসতে শুরু করেছে। আল্লাহ না করুক এই সময়টাতে পেঁপে গাছের যদি বড় ধরনের কোনো ক্ষতি হয় তাহলে পেঁপে গাছ থেকে কখনোই ভালো ফলন পাওয়া যাবে না বা পেঁপে চাষে কখনোই লাভবান হওয়া সম্ভব নয়। আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন সমস্ত পেঁপে গাছগুলো কিন্তু এক সাইডে হেলে রয়েছে। তো এই পেঁপে গাছগুলো আমার দ্রুত সোজা করতে হবে। আমাদের যেহেতু পেঁপে গাছের জন্য পর্যাপ্ত খুঁটি বানানো রয়েছে, সেই খুঁটিগুলো পেঁপে গাছের দ্রুত গেড়ে দিতে হবে। পেঁপে বাগানে এসে একটি জিনিস লক্ষ্য করলাম, আর সেটি দেখে আমার মনটা একেবারে খারাপ হয়ে গেল। আসলে দুইটি পেঁপে গাছের মাঝখান থেকে একেবারে ভেঙে গিয়েছে। আসলে পেঁপে গাছগুলো যদি হেলে যায় তাহলে পেঁপে গাছগুলো কোনো না কোনো ভাবে সোজা করা যায়, তবে মাঝখান থেকে একবার ভেঙে গেলে সেই পেঁপে গাছগুলো থেকে আর ভালো ফলন পাওয়া যায় না। সব থেকে কষ্টের কথা হলো, যে পেঁপে গাছ দুটি থেকে ভালো ফলন পাওয়া যাবে সেই পেঁপে গাছ দুটির মাঝখান থেকেই ভেঙে গিয়েছে। তো যাই হোক, আল্লাহ যেটা করে ভালোর জন্যই করে এবং বাকি যে পেঁপে গাছগুলো রয়েছে ইনশাল্লাহ সেই পেঁপে গাছগুলো দু একদিনের মধ্যে একেবারে সুস্থ হয়ে উঠবে। একজন কৃষক সবসময় চেষ্টা করে তার ফসলগুলোকে সুস্থ সবল রাখার, তবে প্রাকৃতিক দুর্যোগে যদি কোনো ক্ষতি হয় তাহলে তার আর কিছু করার থাকে না। তো তার মধ্যেই আমি একজন। তো যাই হোক, সব মিলিয়ে আলহামদুলিল্লাহ আল্লাহ যেটা করে ভালোর জন্যই করে। আমার এই পেঁপে গাছগুলোর কি অবস্থা হয় ইনশাল্লাহ কালকে দিনের মধ্যে আমি আপনাদেরকে একটি ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেব। কালকে যেহেতু ঈদের দিন, ইনশাল্লাহ আমি চেষ্টা করব কালকে বিকালে একটি ভিডিও আপলোড করার। তো এই ছিল আজকের ভিডিও। ইনশাল্লাহ দেখা হচ্ছে আগামীকালের ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।